ভয়ে গা শিউরে উঠবে। ক্যাভান কুফান নামে এক যুবক বাস করত কোনো এক শহরে। সে একদিন তার বন্ধুদের সাথে কালো দ্বীপ নামে এক দ্বীপে যাবার সিদ্ধান্ত নিল। তারা জানতো বটে দ্বীপটা ভয়াবহ, কিন্তু বিশ্বাস করলো না। বড়দের নিষেধ শুনল না। তারা একদিন চলে গেল সেই ভয়াবহ কালো দ্বীপে। তারা পৌঁছালো সন্ধ্যার মধ্যভাগে। গা শিউরে ওঠা স্থানে ক্যাভান কুফান, কালো জাদু ও সম্মোহন দ্বীপ। তারা সেই দ্বীপে পৌঁছে গেল। নির্জন সেই দ্বীপ। তারা ঘাঁটি গাড়ল। তাদের কাছে থাকা ব্যাগ হতে টর্চ বহির করলো ক্যাভান কুফান। হঠাৎ টর্চের চার্জ শেষ হয়ে গেল। তারা সবাই এক স্থানে বসেছিল। দ্বীপ থেকে সাগরের পানির গর্জন শোনা যাচ্ছিল এবং সেই গর্জন ভেসে ভেসে তাদের বুকে ধাক্কা দেয়। আর তারা তারপর ঘুমাতে গেল এবং তাদের একজন রাতের মধ্যভাগে জেগে উঠল। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। সে ঘাঁটি হতে বহির হয়ে সাগরের 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 পাশে এসে বসল। সাগরের জল হতে রক্ত ভেসে উঠল। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। সাগর হতে রক্তের ঢেউ আর তার উপরে আছড়ে পড়লো, কিন্তু সে রক্ষা পেল না। আর তারপরে কি যে হলো কেউ জানলো না। পরদিন ক্যাভান কুফান তার সেই বন্ধুকে পেল না। সেই যুবকের কাটা মাথা তারা সবাই দেখে বিচলিত হয়ে পড়ল, কিন্তু ক্যাভান ভয় পেল না। সবাই দ্বীপ হতে চলে গেল ক্যাভানকে রেখে, কিন্তু ক্যাভান রইল। আবার রাত হলো। ক্যাভান রক্ত মাখা সেই মাথা সামনে নিয়ে তাদের আহ্বান করলো, কিন্তু এর পরিণাম হলো খুবই ভয়াবহ। তারা তারপর চলে গেল ও তারপর আবার রক্তের স্রোত শুরু হলো এবং তার বোঝার আগেই সব ঘটে গেল। আর তারপর রক্তের স্রোত দ্বীপ থেকে আবার উঠে এলো। ক্যাভান কুফান ভেসে গেল এবং তারপরে কি যে হইল সে জানতে পারলো না। ক্যাভান কুফান খুবই আপসেট হয়ে গেল। সে ভয়ে কি যে অবস্থা, তারপরে কেউ এর ঘটনা জানতে পারলো না।